ভাই অবস্থা বুজুর্গ যাদের মা আছে তাদের পিতা আছে, আমরা অবশ্যই চেষ্টা করবো নিজের পিতা মাতা খেদমত করার জন্য। আজকে আমরা সত্যদারিতে আসি, মানিকগঞ্জে আসি, এই মানিকগঞ্জে আসার পরেই তো অনেক কিছু শিখলাম, পিতা মাতা কি জিনিস চিনলাম, বুঝলাম, কথা দেখতে আব্বাই আসলো, আসার পরে আমি বাসায় যখন আসছেন, আমার বাবা আবার গরু গোশত খুব পছন্দ করতেন। পীরের কাছে গেলে মানুষ কি শিখে দেখে, জন্মদাতা পিতা বানায় ভূত, কর্মদাতা পিতা বানায় ভূত। হয়তো আমার পিতা আমাকে জন্ম দিছে, কর্ম দিতে পারেনি, কিন্তু মানিকগঞ্জের আল্লাহ কিন্তু আমাকে জন্মটা দিয়ে দিছে। পীরের কাছে দেখে কি শিখলাম, বাবাই আসছে, আমি তো জানি যে আমার বাবা গরু গোশতটা খুব পছন্দ করে। আমার আপনার তো হাতে সাথে ভালো করে চিনি, ওনার যে ভাই ছিল রুলু মিয়া, ওনার সাথে একসাথে প্লেয়ার ছিল। প্রতিদিন রাত্রে গরু গোশত ছাড়া ভাত খাইছে। আসতে করে গরুর গোশত নিয়ে আসলাম, টিকি দিই গোশতগুলো আলাদা করে আমার বিবি সাহেব বলছে যে এটা আপনার জন্য আলাদা গুণা করো, এটা শুধু আপনার আনার আনছি, চারটা আনার আনছি, আইনার ধারে বসাইয়া আনার গুলা বাইনা দানা গুলা আলাদা করে বাবারে দিছি, মারা দিছি যে খান। মানিকগঞ্জের আল্লাহর পুস্তকের কাছ থেকে শিখছি যে সিজনালি ফল যদি আসে সেটা তুমি ভাইয়া তুমি তোমার মা বাবার নিজে বসে বসে খাও। বাবার দিলে বলে কি নেবে তো আইন তুমি, আমি তারপর যেটা খাইতে মন চাই বলবো। আমি যদি ঘরে না থাকি আমার বিবির কথা বলবেন, তারা বলবেন, আর তারা আমার বিবির বলে দিচ্ছে যে আব্বা আম্মা যেটা খাইতে মন চায় কইতে দেরি বাইরে দিতে দেরি, কেন আমার বাসা হইলো বাজারের সাথে, এমন না যে দেখি টাকা ঘরে আছে দরজা যাইবা নিয়ে না করে বলে দিছি। এরপর আপেল, মালটা, আঙ্গুর, কলা বলছি, শেষ সময় আপনার দুধ দেখালে ভাত খাইছি। আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায় না, মিল্ক মিটার দুধ পাওয়া যায়, আমি 2 কেজি করে নেওয়া ফ্রিজে রাখছি, যখনই চাই তখনই খাওয়া, যখনই চাই তখনই খাওয়া। এরপর আবার 2 কেজি গরুর গোশত কিছু, এটা মনে বাবা খাইতে পারে নাই, পড়ে গেছে, মানে বিছনা পড়ে গেছে। আসলে এই শেষ মুহূর্তটা, শেষ সময়টা যে পিতাকে যে করতে পারছি, যতটুকু কি করতে পারছি, আল্লাহ যতটুকু কি করার তৌফিক দিয়েছে, এটি আমি মনে করি আমার জন্য বিশাল একটা পাওয়া। আমার থেকে বড় ভাগ্যবান মনে হয় আর কেউ নাই যে আমার বাবাকে আমি শেষ মুহূর্তে আমি এই খেদমতটা করে দিতে পারছি। এমনকি আমাদের বাড়িতে গেছে, বাড়িতে জানাজার দিন, ওই যে মুদাসসির ভাই ছিল, কবি ভাই ছিল, আমার বড় ছেলে আল্লাহর বান্দা, আমার ছেলে জানাজা দিছে, দাদার জানাজার নামাজ নাতি পড়াইছে, আজকে বাইরে ভাগ্যবান আছে। এবং এমন একটা সন্তান দেখা গেছে যে সন্তানটা, আমি হয়তো আমার কোন যোগ্যতা নেই, আমার পিতা মাতার জন্য যতটুকু পারি আমি আর মৃত্যু পর্যন্ত আমি যেখানে যাই হাত উঠে যদি কোথাও যদি দোয়া করি, আমি কি আমার পিতার জন্য দোয়া না করে থাকতে পারবো? থাকতে পারবো। আল্লাহ মানিকগঞ্জের বিশ্ব ইজতেমায় কোন সবকের মাহফিল কোন মুক্তবার্তা মাসিক মাহফিল কোন মানিকগঞ্জের মাসিক মাহফিল কোন সব গুদারির ঘরে কোন অন্য জায়গা কোন জিকিরের মাহফিলে কোন যেখানে যাই হাত উঠালে তো আমার বাবার কথা আমার মনে পড়ে। এই যে দোয়াটা সে পাবে, মানিকগঞ্জ যদি না যাইতাম এই জিনিসগুলো কি সে পাইতো? আজকে মানিকগঞ্জ বাইরে সিপি দিই তো আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইতে পারছে। যদি মানিকগঞ্জ যদি না যাইতাম তাহলে তো আমার ছেলেটাকে মাদ্রাসা লাইনে যেত, সে বাংলা লাইনে জানাজা লাইনে পড়তো, সে কি তার দাদার জানাজা দিতে পারত? আজকে সে তার দাদার জানাজা দিছে, আল্লাহ না করুক আমিও যদি চলে যাই আমার ছেলে তো আমার জানাজা দিবে। এই জন্য মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে যাইয়া এই যে জিনিসগুলা শিখলাম, জানলাম, বুঝলাম, পিতা মাতা খেদমত বুঝলাম, পিতা মাতাকে চিনলাম, মানিকগঞ্জের আল্লাহর কুতুব যে হক, এতে কোনো সন্দেহ আছে? কোন একতলাপ আছে? অনেকে আছে যে বাপ মারে দিয়া পীরের খেদমত করে, আর মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে যে আমার খেদমত করে আগে হলো পিতা মাতার খেদমত। তোমার পিতা মাতা হইলো তোমার জন্য সবচাইতে বড় পীর। তোমার বাপ মা তোমার প্রতি সন্তুষ্ট না, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঠ্যাঙ্গে ধরে যদি ঝুলা থাকো তোমার সায়নার কাজ হবে না। তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার জন্য জান্নাত কাফি। সুবহানাল্লাহ।